পরিচালিত মাধ্যমিক পুরাতন সিলেবাস মাদ্রাসা হাদিস এবং মাদ্রাসা হাদিস পরীক্ষা 2020 এর ফলাফল ঘোষণায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন কোভিড-19 মহামারীর কারণে গোটা বিশ্ব বিপর্যস্ত। আমাদের দেশ, আমাদের রাজ্য তথা প্রবন্ধ এর ব্যতিক্রম নয়। সম্মত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 মাস শুরু হয়ে 31 মার্চ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে গোটা দেশে লকডাউন জারির পরিস্থিতিতে এই সকল পরীক্ষা 23 মার্চ থেকে স্থগিত রাখতে হয়। এতে উচ্চ মাধ্যমিকের 9টি বিষয় আরবি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হোম মেডিসিন, নার্সিং, মিউজিক, নিউট্রিশন, সাইকোলজি, সংস্কৃত এবং স্ট্যাটিস্টিক্স। মাধ্যমিক পুরাতন সিলেবাসের 2টি বিষয় জীববিজ্ঞান ও ভৌত বিজ্ঞান। মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা হাদিসের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়, যা পরবর্তী পর্যায়ে 5 থেকে 11 জুনের মধ্যে পুনরায় নেওয়ার চেষ্টা করেও গোটা রাজ্যে কোভিড-19 এর প্রকোপ বৃদ্ধির কারণে স্থগিত রাখতে হয়। অবশেষে 29 জুন এই পরীক্ষাগুলো বাতিল বলে ঘোষণা করা হয়। বলা বাহুল্য, এই প্রেক্ষাপটে পরীক্ষাগুলোর ফল প্রকাশে অহেতুক বিলম্ব ঘটে। এই পরীক্ষাগুলো সম্পর্কে নিম্নলিখিত তথ্যাবলী আপনাদের দেখাতে পেশ করেছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 মার্চ 2020 আরম্ভ হয়ে 23 মার্চ স্থগিত করে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে 27,147 জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করে। ব্র্যাকেটে যে ফিগারগুলো দেওয়া আছে আপনাদের কাছে সবাইকে আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে। ব্র্যাকেটের ফিগারগুলো আছে আগের বছর থেকে। তার মধ্যে পরীক্ষা দেয় 26,400 জন। এদের মধ্যে ছাত্র 13,460 জন, ছাত্রী 12,940 জন, এসসি 5,276 জন, এসটি 6,212 জন এবং অন্যান্য প্রার্থী হচ্ছে 14,912 জন। পরীক্ষার মধ্যে বাণিজ্য বিভাগে 636 জন, বিজ্ঞান বিভাগে 3,174 জন এবং কলা বিভাগে 22,561 জন পরীক্ষা দেয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মূলত 408টি স্কুলের ছাত্রছাত্রী। তারা রাজ্যের 7টি পরীক্ষা কেন্দ্রভুক্ত মোট 86টি বিদ্যালয়ের পরীক্ষা দেয়। এবছর মাদ্রাসা হাদিস পরীক্ষায় নাম নথিভুক্ত করে 28 জন, এদের মধ্যে ছাত্র 7 জন। এরা মূলত কৈলাসহর, টিলাবাজার, ধর্মনগরের কুর্তি এবং সোনারগাঁও একটি মোট 3টি মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়। এবছর মাদ্রাসা আলিম পরীক্ষা দেয় 95 জন, এদের মধ্যে ছাত্র 16 জন। আলিমের পরীক্ষার্থীরা উপরের 3টি মাদ্রাসা ব্যতীত বিশালগড়ের কলেজগুলা, বংশনগর, উদয়পুরের রাজধাননগর এবং বড়নারায়ণ কাটারিয়া মাদ্রাসার পরীক্ষা। মাদ্রাসা আলিম পুরাতন সিলেবাসের পরীক্ষা দেয় মাত্র 1 জন। এবছর মাধ্যমিক পুরাতন সিলেবাসের পরীক্ষার নাম নথিভুক্ত করেছিল 309 জন। তাদের মধ্যে 211 জন পরীক্ষা দেয়, যাদের মধ্যে ছাত্র 86 জন, ছাত্রী 125 জন, এসসি 42 জন, এসটি 70 জন এবং অন্যান্য 99 জন। এবছর পরীক্ষার খাতা দেখা আরম্ভ 24 এপ্রিল 2020, খাতা দেখা শেষ 22 মে। এবছর এই যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে তাদের পাশের হার বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের পাশের হার হচ্ছে 79.52, বাণিজ্য বিভাগ হচ্ছে 78.56, বিজ্ঞান হচ্ছে 89.85, মাদ্রাসা হাদিসের পাশের হার হচ্ছে আর্টসে 63.64, থিওলজিতে 76.47, মাধ্যমিক পুরাতন সিলেবাসে হচ্ছে 49.76, মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের পাশের হার হচ্ছে 72.94, পুরাতন সিলেবাসে 71 পরীক্ষা দিয়েছিল, সে পাশ করতে পারেনি। এবছর মাধ্যমিক গড় পাশের হার হচ্ছে 80.80, আগের বছর সেটা 80.5। উচ্চ মাধ্যমিকে এসটি ও এসসি পরীক্ষার পাশের হার হতে পারে 68.53 এবং 83.81। উচ্চ মাধ্যমিকে টিটি এবিসি উত্তর প্রদেশের পাশের হার হচ্ছে 0.68
উচ্চ মাধ্যমিকের জেলা স্তরের সর্বোচ্চ পাশের হার এইবার হচ্ছে প্রথম হচ্ছে সিপাহী জেলা, পাশের হার হচ্ছে 82.27। আগের বছর ছিল দক্ষিণ ত্রিপুরা। আগে বেশ কয়েক বছর উচ্চ মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরায় প্রথম স্থান অধিকার করত। গতবার তাদের পাশের হার ছিল 80.31। উচ্চ মাধ্যমিকে জেলা স্তর সর্বোচ্চ পাশের হার 9, তার পাশের হার হচ্ছে 70.8। গতবার বলাই ছিল। উচ্চ মাধ্যমিকে 100% পরীক্ষার সফল স্কুলের সংখ্যা হচ্ছে 27, গতবার ছিল 21। এখানে বিশেষ মেনশন করতে হয় 27টা স্কুলের মধ্যে 3টে স্কুল আছে যাদের ছাত্র সংখ্যা হচ্ছে 50, যেমন মিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল 53 জন পরীক্ষা দিয়েছিল, 53 জন পাস করেছে। শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল রানীর বাজার 73 জন পরীক্ষা দিয়েছিল, 73 পাস করেছে। সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে কামিনী কুমার সিং মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, তাদের 177 জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। উচ্চ মাধ্যমিকে 100% পরীক্ষা অসফল স্কুলের সংখ্যা মাত্র 1টি, গতবার ছিল 2টি। এবছর সংশোধনের কাল থেকে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি। এবছর ছোট উপায় অবলম্বনের জন্য 2 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরিষ্কার করা হয়েছে ও 1 জন পরীক্ষার্থীকে আড়াই করা হয়েছে। এবছর 10 জন ডিস্ট্রিক্ট, তাদের মধ্যে ছাত্র হচ্ছে 6 জন এবং 18 জন অন্যান্য প্রতিবন্ধী, যাদের মধ্যে ছাত্র হচ্ছে 5 জন পরীক্ষা দিয়েছে। দৃষ্টিহীনদের মধ্যে 10 জনের মধ্যে 7 জন পাস করেছে, তাদের পাশের হার 70%। এর মধ্যে যে টপার হয়েছে তার নাম হচ্ছে টুম্পর কর্মকার, সে পেয়েছে 374 আউট অফ 500। ওভারঅল গ্রেড হচ্ছে A। মাদ্রাসা আলী এবং মাদ্রাসা ফাজিল, মাদ্রাসা আলীর মধ্যে পাস হয়েছে মাহবুব হাসান, ওর স্কোর হচ্ছে 661। তাদের মাদ্রাসা ফাজিল তাদের ফার্স্ট হয়েছে মেয়ে পুরপুরা জান্নাত চৌধুরী, তার এগ্রিড হচ্ছে 382। সে হচ্ছে মাদ্রাসা ফাজিল আর্টস, টপার হয়েছে পুরপুরা জান্নাত চৌধুরী, তার এগ্রিড হচ্ছে 382, ওভারঅল গ্রেড হচ্ছে A। আর মাদ্রাসা ফাজিল থিওলজিতে ফার্স্ট হয়েছে কামরুন নাওয়াসের মেয়ে, তার এগ্রিড স্কোর হচ্ছে 496, ওভারঅল গ্রেড হচ্ছে A+। এবার যাচ্ছি যে ওইখানে বলছে কম্বাইন্ড আমরা 10 জন অ্যাডমিট দিতাম 10টা পজিশন। এবার আমরা সায়েন্স, আর্টস এবং কমার্স আলাদা আলাদা 3টা স্ট্রিমের জন্য ইয়ে করছি। আমি সায়েন্সের নামগুলা পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথম 10টা পজিশনে, প্রথম 10টা পজিশনে আছে 17 জন। তার মধ্যে 10ম পজিশনে আছে 2 জন। ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দেবার্চনা ভট্টাচার্য, তার এগ্রিড হচ্ছে 451, ওভারঅল গ্রেড AA। উদয়পুর ইংলিশ মিডিয়ামের পল্লবী দেবনাথ, তারও এগ্রিড 451, গ্রেড হচ্ছে AA। 9ম পজিশনে আছে 4 জন। গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলের তন্ময় নাম, স্কোর হচ্ছে 452, গ্রেড AA। AA মানে হচ্ছে 92, 99/100। সৃষ্টি বণিক এমপি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, রাজশ্রী দেবনগর শিশু বিদ্যানিকেতন, ঈশিতা পাল শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল। 8ম পজিশনে আছে 2 জন। রশ্মি দেব বিবেকানন্দ শিশু নিকেতন 454, বর্ণিতা সূত্রধর শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল। 7ম পজিশনে আছে 3 জন। শিবরাজ দেব ডিগ্রি ইনস্টিটিউশন ধর্মনগর 455, রীতা আবাস দেবনাথ 455, প্রতীক দেব
শিশু হায়ার সেকেন্ডারি স্কুল সবার গ্রেড ডাবল। 6th পজিশন একজন আকাশ দে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন 459। 5th পজিশনে একজন রূপক সরকার মহাত একাডেমি 461। 4th পজিশন আছে অঙ্কন দেব মোহনপুর ক্লাস 12 স্কুল 461। খেয়াল করুন মোহনপুর ক্লাস 12 পজিশন এসছে 4th পজিশন। 3rd পজিশন অঙ্কিতা বৈদ্য বাইকুল হায়ার সেকেন্ডারি স্কুল 469। 2nd দুর্জয় মিত্র শর্মা মহাত্মা একাডেমি 472। 1st হয়েছে রুচিকা সরকার আর্যকরণী হায়ার সেকেন্ডারি স্কুল। আমি আমাদের দুলালকে বলবো তুমি নিশ্চয়ই পজিশনগুলো নির্ধারণ করবে। পজিশন যারা পেয়েছে কনভেনশনালি যে স্কুলগুলো পেয়ে থাকে এর ভিতরে বাইরে স্কুলগুলো এসে গেছে। যেমন সায়েন্সের মধ্যে পড়তে হয়েছে মোহনপুর ক্লাস 12 একটি ছেলে অঙ্কন না সে পেয়েছে 466। যে প্রপার হয়েছে সে পেয়েছে 473। গান্ধীগ্রাম স্কুলে একটি মেয়ে আর্টস 7th হয়েছে। গান্ধীগ্রাম স্কুল তেমন মনে হয় তেমন পজিশন পায়নি। মেয়েটির নাম হচ্ছে সপ্তমিতা দেব 468 পেয়েছে। যে প্রপার হয়েছে সে পেয়েছে 482। বিশ্বমুখ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি আর্টসে 8th হয়েছে সে হচ্ছে 461 পেয়েছে। মনে হয় না মানে গত কয়েক বছর মধ্যে পজিশনে এসছে তারপর মেলাবার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 10th পজিশন পেয়েছে আর্টসে মৌসুমী দাস। বিশালগুলো আচ্ছা কমার্সের মধ্যে প্র্যাকটিক্যাল স্কুল থেকে টপার হয়েছে। ফার্স্ট হয়েছে প্র্যাকটিক্যাল স্কুল থেকে সৌরভমণি 455 পেয়েছে। করমলা স্কুলের মধ্যে জায়গা থেকে একটি আরেক মেয়ে কমার্স যুক্ত হয়েছে তার স্কুল হচ্ছে 428 জান্নাতুল দৌস। আর বিশালগড় হায়ার সেকেন্ডারি থেকে ক্লাস 6 হয়েছে কমার্সে অন্তরা বেগম। আমার এটা বলার বিশ্বাস হচ্ছে আমাদের যে শিশু বিহার কর্ণাটক বিবিআই এর বাইরেও কিছু স্কুল আছে যাদের এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে এবার আমার মনে হয় কামিনী কুমার সিং মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। তাদের 100% পাস এবং সেই সঙ্গে 177 পাস করেছে। তাদের কমার্সে 3টি পজিশন পেয়েছে। 2nd অঙ্কিতা পাল, সুমন রুদ্র পাল 8, অঙ্কিতা 2nd, জয়দীপ সাহা। আমরা বোর্ডের পক্ষ থেকে হয় তাদের স্কুল টিচার ছাত্র সবাইকে নোট করার মতো আমরা ধন্যবাদ জানাই। আশা করব স্কুল আমাদের পড়া শেষ। এবার আপনাদের বলতে পারেন পরীক্ষা পর্বটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বৃন্দ অফিসার ইনচার্জেস সেন্টার সেক্রেটারি সেন্টার সুপারভাইজার প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা শিক্ষক সমাজ শিক্ষক সংগঠন সমূহ শিক্ষা কর্মচারী বৃন্দ পরীক্ষা কেন্দ্র সদস্য বৃন্দ পরীক্ষা কেন্দ্র সমূহের পরিদর্শক বৃন্দ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়া রাজ্য সরকার বিভিন্ন দপ্তর শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর সাধারণ প্রশাসন স্বাস্থ্য দপ্তর পরিবহন দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যুৎ দপ্তর আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বিভিন্ন জেলা পরিষদ পঞ্চায়েত সমূহ বিভিন্নভাবে পরীক্ষা সফল করার জন্য আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ ভাজন হয়েছে। আমাদের পরীক্ষক প্রতিনিধিরা কর্মসূচিগণ যেভাবে কোভিড-19 লকডাউন পিরিয়ডে পরীক্ষার খাতা দেখে দিয়েছেন তাতে আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশে আবদ্ধ করেছি। সংবাদ মাধ্যম ও বৈদ্যুতিক মাধ্যম পরীক্ষাযোগ্য বিভিন্ন সাহিত্য করে আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছে। পরিশেষে ধন্যবাদ জানাই প্রবন্ধ শিক্ষা পর্ষদের সকল আধিকারিক ও কর্মীদের
যারা লকডাউন পিরিয়ডে খাতা দেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে প্রত্যেকবার প্রকাশে সাহায্য করেছে। এই যে ফলগুলো আজকে প্রকাশ হলো তার উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদন ছাত্রছাত্রী স্কুলে জমা দেবে। তার শেষ তারিখ হচ্ছে 10/8/20 এবং পর্ষদে তার জমা দেওয়ার তারিখ হচ্ছে 14/8/2020। সেলফ ইন্সপেকশনে আবেদন করতে মাস পর 25 দিনের মধ্যে পর্ষদ অফিসে জমা দিতে হবে। আমরা ফর্মালি পজিশন ডিক্লেয়ার সেটা আমাদের আইনে নেই, তবু ছাত্রছাত্রীরা এক্সপেক্ট করছে গার্জেনরা এক্সপেক্ট করে পজিশন কারা আছে সেটা আমরা বলছি, কিন্তু আমরা মনে রাখবেন সেটা কিন্তু প্রফেশনাল। এই যে পজিশনগুলো সাবজেক্ট টু চেঞ্জ কিরকম ফলাফলের পর ছেলে মেয়েরা তাদের যদি সন্তুষ্ট না হয় তবে তারা পুনর্মূল্যায়নের আবেদন করতে হবে এবং সেখানে পরিবর্তন হতে পারে, হবে যে নট গ্যারান্টি হতে পারে। প্লাস এরপর আমাদের ধাপ আছে যেখানে ওরা পয়সা দিয়ে সেলফ ইনস্ট্রাকশন নিজেরা খাতা লিখতে পারে। ওরা বলে দেবে যে আমি এখানে 500 টাকা চাই পেয়েছি, আমি 5ই বলবো। সেখানে আমরা ধার সেখানে একজন সরকার আমরা বুঝিয়ে দিয়ে দেখাবো সেই ব্যবস্থা আছে, যাতে সেখানে চান্স আছে চেঞ্জ হওয়ার। আপনারা দয়া করে ওই ব্যাপারটা হাইলাইট করবেন নিউজ চ্যানেলে যখন দিবেন বা পেপারে যখন দিবেন। এই পরীক্ষার তালিকাটা আছে, যে তালিকাটা আমরা বলছি সেই তালিকাটা হচ্ছে সম্ভব, এটা পরিবর্তন সাপেক্ষ হতে পারে, না হতে পারে। হ্যাঁ, এরপর যারা উপস্থিত আমার ইউনিভার্সিটির সমস্ত অফিসার এবং সাংবাদিক মাধ্যমের বন্ধুরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে 2019 সালের উচ্চ মাধ্যমিক পুরাতন সিলেবাস, মাধ্যমিক আলিম, উচ্চ মাধ্যমিক ফাজিল, মাদ্রাসা ফাজিল এর রেজাল্ট আমাদের পর্ষদ সভাপতি ঘোষণা করেছেন। আমি এবছর, আপনারা আগেই শুনেছেন, এবছর আমরা প্রথম মধ্যশিক্ষা পর্ষদ থেকে সিদ্ধান্ত নিয়েছি উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য যে তালিকা, মেধা তালিকা আমরা 3টা স্ট্রিমে আলাদা ভাবে প্রকাশ করব। এর সূত্র ধরে আমি আর্টস হিউম্যানিটিস বিভাগে যারা প্রথম 10 জনের তালিকায় এসেছেন তাদের নাম প্রকাশ করছি। এবার হিউম্যানিটিসে প্রথম 10 জনের 10ম স্থান পর্যন্ত টোটাল 11 জন ছাত্রছাত্রী নাম এসছে আমাদের কাছে। আমি প্রথম 10 নাম্বার থেকে শুরু করছি। 10 যে হয়েছেন ওর নাম হচ্ছে মৌসুমী দাস, তার প্রাপ্ত নম্বর 459। নবম যে হয়েছে ধৃতিমান ভট্টাচার্য, 460। সুনন্দনা শিব 8ম স্থান পেয়েছে, তার মার্কস 461। সংঘমিত্রা দেব 7ম স্থান অধিকার করেছে, যার মার্কস 463। 6ষ্ঠ স্থান অধিকার করেছে স্নিগ্ধা চৌধুরী, তার প্রাপ্ত মার্কস 464। 5ম স্থান এসছে 2 জন ছাত্র, সৌভিক চক্রবর্তী এবং সন্দীপা মল্ল, তাদের প্রাপ্ত মার্কস 465। 4র্থ স্থানে এসছে নিকিতা নাগ, 466। 3য় স্থানে এসছে পায়েল দেবনাথ, 467। 2য় স্থানে এসছে রাজবীর দত্ত, 471। আর এবছর হিউম্যানিটিস বিভাগে প্রথম যে হয়েছে তার নাম হচ্ছে বিপাশা চক্রবর্তী, 482।
অবগতির জন্য একটা বিষয় একটু বলা হয়নি। আমরা আজ উচ্চ মাধ্যমিকের পুরাতন সিলেবাস মাদ্রাসা ফাজিল, আর্টস এবং থিওলজি এবং মাদ্রাসা আলিম এবং আলিমের ওল্ড সিলেবাস প্রকাশ করেছি। কিন্তু লকডাউনের কারণে আজ আমরা সারা ত্রিপুরায় মাসিক ডিস্ট্রিবিউশন করতে পারবো। আমরা অলরেডি এটা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছি। যেহেতু এখন লকডাউন চলছে এবং পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে আমরা ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা ফল প্রকাশ করেছে এবং ছাত্রছাত্রীরা সেটা দেখতে পাবেন। আমাদের লকডাউন উঠে গেলে ক্যান্ডিডেটটা একটু আপনারা প্রচারে নেবেন। লকডাউন যদি কন্টিনিউ না করে তাহলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা পৌঁছে দেবো সারা ত্রিপুরা মাসে। যদি লকডাউন কন্টিনিউ না করে 3 তারিখ যদি শেষ হয়ে যায়, আমরা চেষ্টা করবো উইদিন ভেরি শর্ট পিরিয়ড আমরা মাসে পৌঁছে দেওয়া। যদি লকডাউন কন্টিনিউ করে তাহলে যেদিন লকডাউন উঠবে তারপরেই আমরা মাসিক সারা ত্রিপুরা ডিস্ট্রিবিউশন করবো। রিভিউর জন্য ছাত্রছাত্রীরা যেহেতু মার্কশিট পাই, আমরা অলরেডি রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সেই ফর্মের মধ্যে যে ডেটগুলো দেওয়া আছে সেটা আগে পূর্ব ঘোষিত আমাদের যে রেজাল্ট এবং মার্কশিট আমরা ভেবেছিলাম আজকে দিতে পারবো। এই জন্য রিভিউ যে অ্যাপ্লিকেশন ফর্মের ডেটগুলো আগের ডেট দেওয়া আছে। আমাদের অলরেডি প্রেসিডেন্ট স্যার বলে দিয়েছে, আপনারা কাইন্ডলি এটা একটু পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় লিখবেন যে রিভিউ ছেলেমেয়েরা মার্কশিট পাওয়ার পর আমরা চেষ্টা করছি মার্কশিট যদি লকডাউনের নির্ধারিত হয়েছে 4 তারিখ ভোর 5টায় যদি উঠে যায় তাহলে আমরা খুব শর্টলি মার্কশিট পৌঁছে দেব। তাহলে রিভিউ যে ডেট মানে অ্যাপ্লিকেশন ফর্ম ছাত্রছাত্রীরা স্কুলে যে জমা দেবে মার্কশিট পাওয়ার পর 10 তারিখের মধ্যে স্কুলে ছাত্রছাত্রীরা রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম স্কুলে জমা দেবে, আর স্কুল থেকে সেটা কম্পাইল করে পর্ষদে এসে জমা দেবে 14 তারিখের মধ্যে। আমরা চেষ্টা করছি 5 বা 6 তারিখের মধ্যে মার্কশিট পৌঁছে দেওয়া, যদি লকডাউন কন্টিনিউ না করে। ধন্যবাদ। যে প্রথম 10 জনের তালিকা আমাদের কাছে এসেছে, সম্ভাব্য যে তালিকা তার নামগুলো আমি ঘোষণা করছি সভাপতির অনুমতি ক্রমে। 10ম স্থানে রয়েছেন একজন, সে হচ্ছে হৃদয় সাহা, উমাকান্ত একাডেমি, তার প্রাপ্ত নম্বর 396। 10ম স্থানে রয়েছেন জয়দীপ সাহা, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, 9th পজিশন, সে 398 পেয়েছে। র্যাঙ্ক 8 9ম স্থানে রয়েছে সুমন রুদ্রপাল, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল, তার প্রাপ্ত নম্বর 410। 8ম স্থানে রয়েছে তিথি ভূমি, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, তার প্রাপ্ত নম্বর 420। 6ষ্ঠ স্থানে রয়েছে বিশাল সাহা, উমাকান্ত একাডেমি, তার প্রাপ্ত নম্বর 421। 5ম স্থানে রয়েছে দুজন, অন্তরা দেবনাথ, বিশালগড় ক্লাস 12 স্কুল, 428 পেয়েছে, এবং 5ম স্থানে রয়েছেন আরো একজন, জান্নাতুল ফিরদৌস করিমুল্লা ক্লাস 12 স্কুলের ছাত্রী, 428 পেয়েছে। 4র্থ স্থানে রয়েছে প্রকাশ জ্যোতি শর্মা, উমাকান্ত একাডেমি, 437 নম্বর সে পেয়েছে। 3য় স্থানে সবিতা পাল, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রী, তার প্রাপ্ত নম্বর 440। 2য় স্থানে রয়েছেন অঙ্কিতা পাল, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, তার প্রাপ্ত নম্বর 446। এবং প্রথম স্থান দখল করেছে স্বরূপা বণিক, প্রাচ্য ভারতী এইচএস স্কুলের ছাত্রী, তার প্রাপ্ত নম্বর 455। এই সম্ভাব্য তালিকা রয়েছে কমার্সের এবারে উচ্চ মাধ্যমিকের ফলাফলে।